কি রে তুই তোর জামাই কই? কি রে জোসনা, তুই এতদিন পরে? তোর ভাই কি কইতাছে? কথার উত্তর দিতেছস না কেন? চুপ করে থাকবো না? ওর তখন কথা কওয়ার মতো মুখ নাই। আকাম কইরা ধরা খায়া বিয়া করছে। জামাই হয়তো বাড়ি থেকে বাইর করে দিছে। বোমা, তুমি এসব কি কইতাছ? আকাম কইরা বিয়ে করছে মানে? আর আকাম করলো কই? ওরা একজন আরেকজনের ভালোবাসা বিয়ে করছে। এনে আকামের কথা আইতাছে কই থিকা? থাকবা, আপনার আর আপনার মাইয়া খেয়া সাফাই গাইতে হইব। এই তোমরা দুজন একটু চুপ থাকো তো। ও কই থেকে আইছে না আইছে, কি হইছে না হইছে, আগে ওর কাছ থেকে ভালো মতো শুনি। শুরু করে দিছি রে দোস্ত, চুপ করে আছিস কেন? কি হইছে ক? তুই কান্দাকাটি করলে তো আমরা কিছুই বুঝবো না। তুই কি হইছে, কি সমস্যা সবকিছু খুইলা ক। এখানে তো আমরা পর কেউ না, তাই না? ভাইজান, ভাইজান আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা গেছে ভাইজান। আমি যে তোমাকে খবরটা দিব, আমার শ্বশুর আর আমার শাশুড়ি খবর দিতে দেয় নাই। আমার হাত থেকে ফোনটা পর্যন্ত কেড়ে নিছে ভাইজান। আমারই আর আমার এই মাইয়াটারে বাড়ি থেকে বাই করে দিতে ভাইজান। তাই তো আমি শেষ অস্ত্র হিসেবে তুঙ্গ বাড়িতে আইছি। ও আচ্ছা, এখন তুই তোর জামাই রেখাইয়া আমার সংসার আইছস আমার সংসারটা খাওয়ার জন্য। এই মুহূর্তে তোর মাইয়া ডারে নিয়ে না এই বাড়ি থেকে বাইরে যা। বোমা, তুমি এসব কি কইতাছ? আমার মায়ের স্বামী মারা গেছে, ওর বাচ্চাটা লয়ে বের থেকে আইছে, আর তুমি ওর এই বের থেকে বাইরে যেতে কইতাছো? আপনার মাইয়ারে বাড়ি থেকে বাইর করে দিব না তো কি করব? বরণ ডালা সাজায়া বরণ কইরা কি ঘরে তুলবো? এই তুমি চুপ থাকো তো। আমার বোন এখন কই যাবো? হ্যাঁ মা, তুমি অনেক ঘরে যাও। যা, তুই মার সাথে ঘরে যাও। যাও। আমি একটু বাজারে যাইতেছি। তুমি আমার লগে ঘরে চল, তোমার সাথে আমার কথা আছে। তুমি কেন তোমার বোনকে এই বাড়িতে থাকতে দিলা? নিজের সংসারটারে তো খাইছে, অহনাইছে আমার সংসারটারে খাইতে। অলক্ষী একটা। এসব তুমি কি কইতেছো? আমার বোনের যদি এই বাড়িতে জায়গা না দিই, ও কই যাইবো বলো তো? কই যাইবো না যাইবো এটা আমি কি জানি? ওটা তো তুমি কইবা, আর তোমার বোন কইব। কেন? তোমার বোন কি লজ্জা শরম নাই? কোন মুখ নিয়ে এই বাড়িতে আইছে? কেন কেন আমার বোন এই বাড়িতে আইবো না? আমার বোনের কি এই বাড়িতে অধিকার নাই? বাহ 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 বাহ, কি সুন্দর কথা। তোমার বোন যখন রাইতের অন্ধকারে ওই পোলার হাত ধরে বাড়ি থেকে পালাই গেছিল, তখন কইছিল, তখন মনে ছিল না ভাই আর মায়ের তো মান সম্মান চলে যাইব? এখন আইছো অধিকার ফলাইতে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম। আচ্ছা শোনো না, এই বাড়ির তো সমস্ত কাজকর্ম তোমার একা করতে হয়, মানে তোমার তো অনেক কষ্ট হয়। আর এখন যেহেতু আমার বোন চলে আসছে, তুমি যদি মনে করো এই বাড়ির সমস্ত কাজকর্ম ওর দিয়ে করাও, তাহলে তুমি একটু আরামে থাকতে পারবা, মানে একদম ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে বসে খাইতে পারবা। কেমন হয়? কথাটা তুমি ঠিক কইছো। তোমার বোন যদি এবার এই সমস্ত কাজ কাম করে, আমার যদি এই বাড়িতে কোনো কাজ নাই করতে হয়, ঠিক আছে তোমার বোন এই বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই বাড়ির সমস্ত কাজকর্ম তুমি ওরা বুঝাই দাও। আজকে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করুক, আর তুমি মনে করো একদম রাজরানীর মতো বসে বসে খাইবা। ঠিক আছে, আমি যাইয়া তোমার বোনটা সমস্ত কাজকর্ম বুঝাই দিব। কিন্তু যদি কাজ না করে আর আমার এই সংসারে কাজ করতে হয়, তোমার বোনটি কিন্তু এই বাড়ি থেকে আমি বাইর করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি কইরো। ঠিক আছে, তোমার কই যেন যাওয়ার ছিল সেখানে যাও। হ্যাঁ, আমি একটু বাজারে যাইতেছি, থাকো তাহলে। শোন জোসনা, তুই আর তোর মায়া যদি এই বাড়িতে থাকস, আমার কথা মতো চলতে হইব। আমি যেমনে কমু এমনে চলতে হইব, বাড়ির সমস্ত কাজ করতে হইব। আর যদি করতে না পারস, তোরে আর তোর মাইয়ারে না এই বাড়ি থেকে বাইর করে দিব। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব কথা শুনবো, এই বাড়ির সমস্ত কাজ কইরা দিমু।
তবু আপনি আমারে আর আমার এই মাইয়ারে এই বাড়ি থেকে বাই করেন না, কারণ আপনারা ছাড়া এই দুনিয়াতে তো আমগো আর কেউ নাই। আপনারাই তো আমার শেষ আসছে ভাবি। এই শোন, আমার সামনে দাঁড়ায় না এত নেকা কান্না কান্না করার কোনো দরকার নাই। নিজের সংসারটারে খাইছোস, অহনা আমার সংসারে আইছোস, একটু সাবধানে থাকিস। আমার সংসারে আবার চোখ দিস না। তোরে দেখলেই তো আমার ভয় লাগে, কেমন অলক্ষী মাইয়া। এই তোর বয়স কত? এই বয়সে জামাইটারে খেয়ে ফেলছোস, তোরে দেখলেই তো আমার ভয় লাগে। আমার তো সারাক্ষণ মনে হয় তোর ছায়া যেহেতু আমার বাড়িতে পড়ছে, আমার বাড়িটা না ধ্বংস হয়ে যায়, আমার সংসারটা না ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র তোর ভাইয়ের কথায় তোর আমি এই বাড়িতে থাকতে দিছি। তোর মতো একটা অলক্ষীরে এই বাড়িতে পা রাখতেও দিতাম না। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কথা শুনবো, সব কাজও করবো। আসলে ভাগ্য খারাপ থাকলে যা হয় ভাবি, বুঝছো? আমি তো কোনোদিন কল্পনাও করি নাই যে বাপের বাড়িতে আমার শেষ ঠিকানা হইব, আমার জামাইটা এই বয়সে আমি হারামো, আর মাইয়াটারে লইয়া তুঙ্গ এখানে উঠবো। যাই হোক ভাবি, কপালে যেহেতু আছে, আমি তুঙ্গ বাড়িতে সব কাজ কাম কইরা থাকবো। তোমরা আমার আপন মানুষের মতো করে রাইখো ভাবি। আয় হইছে, কানের সামনে এত ঘ্যান ঘ্যান করিস না। যে কাজগুলো করতে দেবো মন দিয়া কাজগুলো করবি। যদি কাজ না করস, তোরও খাওয়া বন্ধ, তোর মাইয়েরও খাওয়া বন্ধ। খাইতে কিন্তু আমি দেবো না। তুই কিন্তু আমারে চিনস না, আমি কিন্তু এক কথার মানুষ। না না ভাবি, তুমি আমার মাইয়ের ভাত বন্ধ করো না। প্রয়োজনে তুমি আমারে কম খাইতে দিও, তাও আমার মাইয়েরে 3 বেলা 2 মুঠা ভাত খাইতে দিও। বাপ মরা মাইয়া আমার, আমি চাই আমার মাইয়াটা যাতে ভালো থাকে। এই মাইয়াটা ছাড়া আর তোমরা ছাড়া আমার আপন বলতে তো কেউ নাই। তোমরাই তো আমার শেষ ঠিকানা ভাবি। হইছে হইছে, আর কথা বাড়াইতে হইব না। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইলে তো হইব না, বাড়ির সমস্ত কাজ করতে হইব না। বেলা তো চইলা যাইতাছে, তুই আমার সাথে চল, বাড়ির সমস্ত কাজকর্ম আমি তোরে বুঝাই দিতেছি। আয়। ঠিক আছে। কি রে মা, এনে খাড়াই কি করতেছিস তুই? কিছু না মা, এমনি দাঁড়া রইছি। তুই আমার চোখে ফাঁকি দেস? তুই মনে করছিস আমি কিছু বুঝি না? তোর ভাই আর তোর বাবির কথায় মন খারাপ করছিস না? মারে, ভাই ভাবির সংসারে থাকলে না এমন একটু কথা শোনাই লাগে। এটা লিয়ে মন খারাপ করিস না। মা গো, আমি তো এই একটা জায়গায় আটকে আছি। আমার মায়াটা যদি না থাকতো, আমি কবে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতাম। আমার আর এই দুঃখ কষ্ট ভাল লাগে না মা। কি আবল তাবল কথা কইতেছিস? হ্যাঁ, কি কইতেছিস তুই এসব কথা? মানুষের জীবনে আল্লাহ দুঃখ দেয়, সুখ দেয়, সবই তো উপর আল্লাহর ইচ্ছা। এই যে তোর জামাইটা মরে গেছে, আমরা কি কেউ বুঝছিলাম যে তোর স্বামী মরে যাইব, আজকে তোর কপালে এই দুর্গতি হইব? আমরা তো কেউ বুঝি নাই। এটাও আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যেটা করে ভালোর লেগেই করে। অত মন খারাপ করিস না মা। আজকে যদি তোর বাপ বাচ্চা থাকতো, তাহলে কি তোর এই কষ্ট করা লাগতো? এই কষ্ট করা লাগতো না। মা, আমার তো ভাগ্যটাই খারাপ। নাহলে কেন আমার এই অল্প বয়সে স্বামীটা মারা যাইব? ওই যে কথাই আছে না, অবাকি যেই দিকে যায় সেই দিকেই শুকায়া যায়। মারে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। আল্লাহ যা কিছু করে না ভালোর লেগেই করে। তোর এখন একটাই কি কাজ জানাস? তোর মায়াডারে দেখা রাখা, আমার নাতিনডারে দেখা রাখা। তুই তুই আমার নাতিনডারে ভালো করে মানুষ করিস মা, মানুষের মতো মানুষ করিস। ও ছাড়া তো তোর এই জীবনে আর কিচ্ছু নাই। হ মা, তুমি আমার লেগে দোয়া করো। আমার এই মায়েরা ছাড়া তো আমার আর কিছু নেই। আমি জানি ওরে মানুষের মতো মানুষ করতে পারি মা। কি রে মা, আমার নাতিনডারে দেখতেছি না যে, ও কই? মা তুমি চিন্তা করো না, ওর বান্ধবীর লোক একটু খেলতে গেছে। ও আচ্ছা, আল্লাহর পে ভরসা রাখ, দেখবি আল্লাহর পে ভরসা রাখলে আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। চিন্তা করিস না, চল ভিতরে চল। কুত 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 কুত।
কুত 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 কুত। মামা তুমি কই যাইতেছো? মামা আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে? হ্যাঁ মামা, আমার লিগে চকলেট নিয়ে এসো। আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। তোমার মা কোথায়? আমার মা, মা তো কাজ করতেছে। মামি বলছে মা কাজ না করলে মামি আমাকে খাইতে দিবে না, এজন্য মা সব কাজ করতেছে। ও আচ্ছা। আহ, আচ্ছা, আমি বাজারে যেতেছি, তোমার জন্য চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, তুমি খেলো তাহলে। ঠিক আছে। এ করিম, হ্যাঁ কেমন আছো তুমি? হাই রম তাড়াহুড়া করে কই যাইতেছো? আমি ভালোই আছি, যাইতেছি একটু বাজারের দিকে। তা তোমার কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ তা আমি ভালো আছি। তা তোমার একটা কথা কই। হ, কি করবো কও? শুনলাম তোমার ছোট বোন নাকি তোমাকে বাড়িতে আইছে, আর ওর স্বামী নাকি মারা গেছে, আবার সাথে একটা বাচ্চা নিয়ে নাকি আইছে তোমাকে বাড়িতে। হ, তুমি যা শুনছো ঠিকই শুনছো। আচ্ছা, আর একটা কথা শুনলাম, এটা সত্য কিনা? তোমার বউ, মানে তোমার বোনটি যে এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, মানে রাখছে, এটা নাকি বলে শর্ত দিয়ে রাখছে যে এই বাড়িতে, মানে তোমাকে বাড়িতে সমস্ত কাজ করতে হইব, এই বিনিময়ে নাকি তোমার বোনেরা বলে তোমাকে বাড়িতে রাখছে। এই কথাটা কি সত্য? এই, কই থেকে শুনছো এসব কথা? আর এইসব আজাইরা কথা তোমার কে কয়? হ্যাঁ, আমার বোন আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে কাজ করব, এটা কি অন্যায় কিছু? আচ্ছা, তোমার একটা কথা কই, মানুষজন যে বাড়িতে থাকে কাজকর্ম করে না, নাকি কাজকর্ম না করে এমনি এমনি থাকে? মানে এতদিন তো তোমার বোন আসার আগে তোমার মাই কাজ করতো তোমাকে বাড়িতে, আর এখন তোমার বোন আইছে, এখন নাকি তোমার বোন বলে তোমাকে বাড়ির সমস্ত কাজ করে। এই এলাকার মানুষ কানা ঘুষা করতেছে যে এতদিন মায় করতো, এখন বোন আইছে দেখে এখন ওই বোনে কাম করে। এই, তোমার কোনো খায়া দেওয়া কাজ নাই? হ্যাঁ, সারাক্ষণ কি আজাইরা কথা নিয়ে ঘুরো? কার বাড়িতে কি হইতেছে না হইতেছে, কার বাড়িতে কি ঘটতেছে না ঘটতেছে, এইসব নিয়ে পড়ে থাকো। শোনো, এইসব ব্যাপার আর একটা কথা কইবে না, কই দিলাম। যাও, তোমার যেখানে যাওয়া দরকার সেখানে যাও। শোনো করিম, তোমার আমি একটা কথা কই, মানুষ চোখ থাকতেও অনেক কিছু দেখে না। তোমার হচ্ছে ওই দশা, তুমি চোখ থাকতেও কোনো কিছু দেখো না। বুঝবা, একদিন সময় হইলে ঠিকই বুঝবা। হইছে, আমার আর নতুন করে দেখানোর কিচ্ছু নাই। যাও, তুমি তোমার কাজে যাও। তো সব হ্যাঁ, উচিত কথা কইলে দোষ। সারাদিন গ্রামে টোটো করে ঘুরবো, কোনো কাম কাজ নাই, আর মানুষজন দেখলে খালি জ্ঞান দিব। যত সব ফালতু লোকজন। সুনিয়া, মা সুনিয়া, কিরে বাড়িতে নাই? আব্বা, এত দেরি করলা কেন? সকাল সকাল রওনা দিয়ে এসে পড়তে পারলা না? মারে, আমি সকালে এই বাসা থেকে রওনা দিছি। আসার পর মেম্বারের সাথে দেখা হইছে। মেম্বার বাজারে আবার কইতেছে, আপনার ভাই চলেন চা খাইয়া নি। ওইখানে চা খাইয়া গল্প করতে করতে আরো কয়েকজন জমাইয়া গেছে। ওই নির্বাচনের কথা উঠছে, তারপর তো এমন কথা, একজনের পর একজন। এরপর মানে আমি কইলাম যে ভাই আমি তো মেয়ের বাড়িতে যাবো, আমার একটা যাইতে হয়। কয় ঠিক আছে ভাই যান। এই যে কথা কইতে কইতে আয়া পড়ছি, তখন লাগে আমি কিছুই নিয়ে আসতে পারি নাই। ভালো হয়েছে কিছু আনো নাই। তুমি তোমার মাইয়ের শ্বশুর বাড়িতে আসবা, কিছু নিয়েই তৈব কেন? এটা তো তোমার মাইয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা আব্বা বাদ দাও, তুমি কেমন আছো কও তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছো? আছি আব্বা, ভালোই আছি। এই জামাই বাবাজি দেখতেছি না, জামাই বাবাজি কই? তোমার জামাই তো বাড়িতে নাই, বাজারে গেছে। তো শাশুড়ি কই? তো শাশুড়িরও তো দেখতাছি না। ওয়ালাইকুম সালাম। বিয়াইন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বিয়াইন আছি, আল্লাহ ভালো রাখছে। বিয়াইন, কত দিন হয়ে গেল মায়া দাদা আমার বাড়িতে পাঠান না। আমি তো আইতে পারি না, কিন্তু আপনি তো পারতেন যে আমার মায়েরা নিয়ে আমার বাড়িতে যাইতেন। বিয়া সাহেব, কি কম, বৌমারা তো আমি কই যে একটু বাপের বাড়ি থেকে যায় বেড়ায় হোক। বৌমা তো এই সংসারের লেগে এত খাটে, মনে করেন বাপের বাড়ির কথা মনে নাই। তা আপনি এতদিন পরে আরো আগাইতে পারলেন না? আরে আমিও তো আইমু আইমু কইরা সুযোগ হয় না, তাই আজকে একটু সুযোগ পাইছি, আইসা পড়ছি। তারপরও তো রাস্তার মধ্যে কত লোক আমার ধইরা সময়গুলা নষ্ট করে দিচ্ছে। বৌমা, তোমার বাপে এত দূর থেকে আইসে কষ্ট করে, তুমি কি হিনি খাড়া করে রাখবা? ঘরে লয়ে যাও। হ্যাঁ মা, আব্বা চলো ভিতরে চলো।
মামা, মামা, তুমি বলছিলে না চকলেট আনতে? দেখো তোমার জন্য কয়টা চকলেট নিয়ে আসছি। একটা, দুইটা, তিনটা চকলেট নিয়ে আসছি। এখন থেকে কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে হবে, সারাদিন খেললে কিন্তু হবে না, ঠিক আছে? নাও। এই, তোমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি তোমার কাছে টাকা থাকলে টাকা তোমারে কামড়ায়? দুনিয়ার খরচ সংসারের মধ্যে কতগুলা চকলেট, কত টাকা খরচ করে ফেলছো। এই যে একটা বাড়তি খরচ, তোমার বোন একটা বাড়তি খরচ, একটা টাকা না সংসারের কোনো জায়গা থেকে আসে না, তুমি এত টাকা কেন খরচ করো? এখানে আমার কি ক্ষতি হয়েছে বলো তো? সামান্য দুইটা চকলেট নিয়ে আসছি, আহামরি টাকা তো লাগে নাই। আর যেভাবে আমার হাত থেকে চকলেটটা কেড়ে নিলা, ও কতটা মনে কষ্ট পাইছে। কাজটা কি তুমি ঠিক করছো? কাজটা আমি ঠিক করছি, আমি কোনো ভুল কাজ করি নাই। আমার সংসারে বাড়তি খরচ হইব, আর আমি এটা চাইছে দেখবো? হ্যাঁ, সংসারটা আমার, আমার সংসারটা কেমনে চালাইতে হইব, কি করতে হইব, ওইটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমারে জিজ্ঞেস করছো তুমি যে আল্লাইগা চকলেট গুলো আনলা টাকা খরচ করো নাই, তুমি আমারে কেন কও নাই? সামান্য দুটো চকলেট, এটা তোমার কাছে বলতে হবে? ও তো এই বাড়িতে প্রতিদিন থাকে না, অনেকদিন পর বাড়িতে আসছে। তাছাড়া ও আমার কাছে আবদার করছে যে মামা তুমি বাজারে যাইতেছো, আসার সময় আমার জন্য একটু চকলেট নিয়ে এসো। তাই আমি চকলেট নিয়ে আসলাম। ও তো আর এই বাড়িতে থাকে না, ওই চিন্তা না মাথা থেকে সরাই ফেলো। এই যে বাপটারে খাইছে, মা নিয়ে এই বাড়িতে এসে উঠছে, এখন আর এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইবো না, মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। আমার জীবনটারে একদম জ্বালায়া পড়ায়া খাইবো। এই, তুমি জানো না আমার আব্বাই যে আজকে এই বাড়িতে আইবো? কি করছো তুমি? কই তোমার হাত খালি কেন? বাজার নিয়ে আসো নাই? ঠিকই তো ভাগ্নের লেগে চকলেট নিয়ে আসলা। এইদিকে যে আমার বাপে আইছে, ভালো মন্দ খাওয়াইতে হইব না, ওইটা তো ভুলে গেছো। তুমি তো আমার একবারও বলো নাই তোমার বাপ যে বাড়িতে আইছে, তুমি কি একবার আমার ফোন দিয়ে বলছো? তুমি যদি আমার একবার ফোন দিয়ে বলতা যে তোমার বাবা এই বাড়িতে আসছে, আর তখন যদি আমি বাজার না নিয়ে আসতাম, তখন তুমি আমার দুটা কথা শুনাইতা। কই, তুমি তো আমার ফোন দিয়ে কইলা না? ফোন দিয়া কইতে হইব কেন? কালকে রাইতে আমি তোমারে কইছি যে আব্বাই আমারে কইছে আজকে এই বাড়িতে আইতে পারে, তোমার মনে নাই? তুমি তো আমারে ফোন দিয়া জানতে পারতা। ওইটা মনে থাকবো কেন? মনে তো থাকে শুধু ভাগ্নি আর বোনের কথা। দেখো, ওইটা আমার মাথায় ছিল না। শুধু শুধু একটা সামান্য ব্যাপার নিয়ে এত অযথা ঝগড়া করো না। চকলেটগুলো ওরে দিয়ে দাও। থাক, তোমার আর কিছু কইতে হইব না। ভাগ্নে চকলেট খাইতে চাইছে আর ওনার দরদ উতলায়া পড়তেছে, ভাগ্নেরা চকলেট কিনা দিছে। এই, এত চকলেট খাওয়া কি? বাপেরে খাইছোস, পেট ভরে নাই, আবার চকলেট খাইতে হইব কেন? কিরে মা, কি হয়েছে তোর এমন বকতেছে কি লেগা? ভাবি তুমি ওরে বইকো না। বকুনা তো কি করবো, ভাত খাইতে ভাত পায় না, চকলেট খাইবো। মামার এবার আবদার কইরা বলছে চকলেট খাইবো, মামা অধে চকলেট কিনাই না দিছে। কাম কইরা এই বাড়িতে খাও, মায়ের একটু বুঝাই রাখতে পারো না? বাপে রেখাইছে, এখন কি আমার সংসারটা রেখাইবো? টাকা পয়সা যদি তোমাকে পিছনেই খরচ করে ফেলি, আমার ভবিষ্যৎ নাই? আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? এই তোরা তো চকলেট খেতে মন চাই কি লেগা? হ্যাঁ, তুই জানোস না তোর যে বাপ নাই, তুই একটা বাপ মরা এতিম মাইয়া। হ্যাঁ, তিন বেলা যে ভাত জুটে এটাই তো তোর কপাল। এই তোর চকলেট খেতে মন চাই কি লেগা? আচ্ছা ভাই যা, চল চল চল, তোর চকলেট খাও। কাজটা কি তুমি ঠিক করছো? সামান্য একটা চকলেট, এইভাবে চকলেটটা আমার হাত থেকে কেড়ে নেওয়া উচিত হয় নাই। আমি খুব আশা করে চকলেট তোর জন্য আসছিলাম। তুমি কাজটা ঠিক করো নাই। ভাগ্নির জন্য একদম দরদ উতলায় পড়তেছে। দরদ। জোসনা, এই জোসনা, কি রে তুই অহনেই জায়গায় বসে আছস? বাড়ির কাজকর্ম করতে হইব না? রান্না বান্না কখন করবি? আমার বাপে এসে বসে আছে, ঠিক সময় খাওয়ানটা দিতে হইব না? ভাবি আজকে আমার শরীর মন দুইটাই খারাপ। আজকে রান্নাটা একটু আপনি করেন না। আমি তো সব সময় বাড়ির সমস্ত কাজ করি, রান্না বান্না করি। আজকে একটু আপনি করেন ভাবি। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। এই, তুই এই বাড়িতে কেন আসুস? আমি যদি রান্না করি, এখন আমার বাপে আইছে দেখা তুই অসুস্থ হয়ে গেলি? এই, তুই কি আমার লগে নাটক করস? সত্যি কথা ভাবি, আজকে আমার শরীর মন কোনোটাই ভালো না, খুব ক্লান্ত লাগতেছে। তাছাড়া এই বাড়ির সমস্ত কাজ রান্না বান্না তো আমিই করি। আজকের দিনটা একটু রেস্ট দাও। আজকে সত্যি ভাবি শরীরটা খুব খারাপ, পারতেছি না। রান্নাটা তুমি করো ভাবি। কি কইলে তুই? রান্না বান্না তুই করবি নাকি আমি করব? এই বাড়িতে যখন থাকতে আইছস, কি কইছিলি এই বাড়িতে থাকবি, তুই কাজ কর্ম সবকিছু কইরা। এখন যদি তুই কাজ টাজ না করস, আমি কিন্তু তোরে তোর মায়ের এই বাড়ি থেকে বাইর কইরা দিমু। না ভাবি, তুমি আমারে আর আমার মায়ের এই বাড়ি থেকে বাই করো না। আমি সব সময় তোমার সব কথা শুনবো, ঠিক মতো সব কাজ করবো ভাবি। তাও তুমি আমার মায়ের আর আমারে বাইর করো না। এই তো লাইনে আইছস, এখন তো শরীরটা ভালো হয়ে গেছে, এখন তাইলে মন দিয়া কাজ কর, আমার যেন আর কোনো কথা না কইতে হয়। ঠিক আছে ভাবি। আর শোন, জিনিসপত্রের যে দাম হিসাব কইরা রান্না করবি, খাবার যেন বেশি না হয়, পরে কিন্তু নষ্ট হইব। আচ্ছা ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি হিসাব করে রান্না করবো। আর শোন, আমি আমার বাপে
আমরা সবাই খাওয়া দাওয়ার পরে তারপর তুই তোর মায়ের নিয়ে খাবি। এর আগে কিন্তু ভাতের পাতিলে হাত দিবে না। এখন যা, যা রান্না বান্না কর। আম্মু আমার না খিদা লাগছে অনেক। মা একটু ধৈর্য ধরো, তোমার মামির খাওয়া হয়ে গেলে আমি তোমারে খাইতে দেবো, ঠিক আছে মা? না আম্মু আমার অনেক খিদা লাগছে, আমি এক্ষুনি খাবো। মা গো, একটু ধৈর্য ধরতে হয়, গরিব মানুষ অনেক কিছু সহ্য করতে হয় মা, একটু না পরে মা এখনই, আমার অনেক খিদা লাগছে, এখনই খাবো। কি রে, আমার নাতি এমনি করে কাঁদতেছে, তুই দেখোস না? হ্যাঁ, বই রেছিস কি লিখে? কি হয়েছে নানু ভাই? নানু আমার অনেক খিদা লাগছে কিন্তু মা খাইতে দিতেছে না। কি রে, শরীর খিদে লাগছে, শরীরে বাতাস না কে? মা কেমনে দিমু তুমিই কও। ভাবি কইছে বাবির আর বাবির বাপের খাওয়া হইলে পরে আম করে খাইতে। তুই যা, ওর লেগে ভাত লই আয়। বউ কইছে তাতে কি হয়েছে, আমি এখনো বাচ্চা আছি, যা। মা আমি এই সংসারে আর অশান্তি চাই না। আমি যদি এখন বাবিরে না জানায় ভাতে নরে খাওয়াই, বাবি যদি জানতে পারে তাহলে অনেক সমস্যা হয়ে যাব, পরে তো কপালে বাতি জুটবো না মা। ও, তো ভাবি অশান্তি করবো ওই ভয়ে তুই ওর ভাত খাওয়াবি না? হ্যাঁ দেখ, আমি এখনো না বাচ্চা আছি, আমি তোরে কইছি তুই ওর ভাত নিয়ে দিবি, যা ওর লেগে ভাত লই আয়। তোর ভাবি যদি কিছু কয় ওটা আমি বুঝবো, যা। ঠিক আছে মা। নানু, তোমার অনেক খিদা লাগছে না? দেখছো মাটা কি পাগল, কয়টা ভাত এনে দিব তাও দেয় না। এই তো মা ভাত আনতে গেছে, তুমি পেটটা বইরা ভাত খাও। হ্যাঁ, লো মা, তোমার লেগে ভাত লই আইছি। এই তো আমার নানুর লেগে ভাত লইছে, খাও না, খাওয়াই দে তুই। ধরো, আমি তোমারে খাওয়াই দিতেছি। তাড়াতাড়ি খায়ালো, তোর মামি এলে কিন্তু সমস্যা আছে। সবটি ভাত খাও কিন্তু রাখা দিবা না, ঠিক আছে? আচ্ছা। জোসনা, তোর তো সাহস কম না? এতবার কইরা আমি বললাম যে আমাকে সবার খাওয়া শেষ হলো তারপর তুই খাবি, তোর মায়েরে খাওয়াবি। তুই এই জায়গায় তোর মায়েরে ভাত খাওয়াইতেছস? এই, এত বড় সাহস কই পাইছস? ভাবি খাওয়াই তো আর পারলাম কই, তার আগেই তো তুমি আইসা প্লেটটা কাইরা নিলা। কাইরা নিয়ে তো কি করবো? হ্যাঁ, তুই তোর মায়েরে ভাত খাওয়াবি আমি চাইছে দেখলো? আমি তোরে কতবার কইছি, তুই আমার কথা অমান্য কেন করলি? ভাবি মায়েরা ছোট মানুষ তো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা ছটফট করে কান্না করতেছিল। আমি মা হইয়া সহ্য করতে পারি নাই, তাই আমি ওরে কইরা খাওয়ান এনে দিছি। সেই খাওয়ানটা তো তুমি খাইতে দিলা না, আয়া ভাতগুলা কাইরা নিয়ে গেলা। কাইরা নিমু না তো কি করবো? তুই তোর মাইয়ারে খাওয়াবি আমি চাইছে দেখবো? তুই যে আমার কথার অবাধ্য হইলি, তো সাহস কত বড় কত? হ্যাঁ, এত কইরা বুঝাইয়া কইলাম, তখন তো ঠিকই কইলি যে আমার কথা মতো চলবি। এখন তো পুরোই রূপ চেঞ্জ। এখন তুই তোর মাইয়ারে ভাত চুরি কইরা নিয়ে এসে খাওয়াইতেছস। ভাবি থাক, তুমি আমার আর কথা শোনায়ও না, ও তো ভাতগুলা খাইতেই পারলো না। এই শোন, তোর এত কথা আমি শুনতে চাই না। আমাকে সবার খাওয়া শেষ হইব, তারপর তুই তোর মায়ের নিয়ে খাবি। আর যদি খাবার না থাকে তোরা না খেয়ে থাকবি, কথাটা যেন মনে থাকে। করিম, করিম, কি হয়েছে তোমার? আমার মাথাটা ঘুরতেছে, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি না একটা জিনিস বুঝি না, এই সংসারের কোনো কাজও তুমি করো না, সারাক্ষণ ঘরে বসে থাকবা তা না, তুমি সারাক্ষণ টোটো করে এখানে সেখানে ঘুরে বেড়াও। আচ্ছা এখন আমারে বলো তো তোমার সমস্যাটা কি হয়েছে, কি ফিল করতেছো এখন? আমার মাথাটা অনেক ঘুরতেছে, তোমার তো বলাই হয় নাই। একটা দিন ধরে না আমার শরীরটা এত দুর্বল লাগে, আর মাথা ঘুরে, চোখে অন্ধকার দেখি। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চলো, ঘরে গিয়ে রেস্ট করবা। কি রে বাজার, বৌমার কি হয়েছে? দেখো না মা, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, আমি ঠিক টাইম মতো না আসলে আল্লাহ জানে কি একটা অবস্থা হইতো। ও আল্লাহ, শরীরটা এত খারাপ কই, কোনো সময় তো আমারে কয় নাই। কেমনে কইব? এমন তো না যে সংসারের কাজকর্ম করে, সারাক্ষণ বসে থাকবো তা না, সে কাজকর্ম তো নাই, সারাদিন এখানে সেখানে টোটো করে ঘুরে। বাজান তুই এক কাম কর, বউরে ডাক্তার কাছে লয়ে যা। এ শোন, ওই যে গঞ্জের ডাক্তার দেখাইস না কিন্তু, বড় ডাক্তার আছে না ভিজিটার দেখায়, ওই ডাক্তার দেখাইস। ঠিক আছে, তা না হয় দেখামো, এখন আপাতত ঘরে নিয়ে যাই, রেস্ট করুক। যা ভিতর লয়ে যা। হ্যাঁ, বিকালে গিয়ে ডাক্তার নিয়ে আসবো না, এখন ঘরে নিয়ে চলি। চলো চলো চলো, সাবধানে।
ডাক্তার সাহেব আসেন, আমার খুব চিন্তা হইতেছে বুঝছেন। তারপর এখন মানে আপনি তো দেখলেন কি অবস্থা, মানে কি দেখলেন? শুনেন, আমি যা দেখলাম, আমি তো গ্রামের পল্লী চিকিৎসক, আপনি শহরের ভালো একটা ডাক্তার দেখান, ঠিক আছে? আমি তাহলে আসি। ঠিক আছে। আমার না জানোস কিচ্ছু ভালো লাগতেছে না। বউটার কি অবস্থা, কোনো খবর নাই, কিচ্ছু নাই। পোলার আরো কেমন ব্যাক কল তা আয় পর। ওই তো কিরে বাজান, কি অবস্থা বউর? আম্মা, আমি আর কোনদিন মা হইতে পারবো না। একটা নারীর জীবনে যদি মা হইতে না পারে, তার জীবনটা কি সার্থক হয়? হয় না। এইটা মনে হয় আমারই পাপের শাস্তি। আমি তো ওর মায়ের লোকে অনেক অবিচার করছি, অত্যাচার করছি, দুই চোখকে দেখতে পারি নাই। হয়তো আল্লাহ এর জন্য আমার এত বড় একটা শাস্তি দিছে। আমি কোনদিন মা হইতে পারবো না। আমি ভুল করছি মা, আপনি আমার ক্ষমা করে দিয়েন। বোন, তোমার উপর আমি অনেক অত্যাচার করছি, তোমার অবস্থাটা আমি কোনদিন বোঝার চেষ্টাও করি নাই। তোমার মায়েরা তো আমি দেখতেও পারি নাই। এই শাস্তিটাই এখন আমি পাইতাছি। তুমি আমার মাফ করে দিও। বৌমা, এটা তুমি কি কইতেছো? এরা শাস্তি আল্লাহ তোমার দিব কেন? শোনো মা, সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক উপর আল্লাহ, এতে তোমার কোনো হাত নাই। বোন, তোমার মাইয়া কই? এখন থেকে সে আমাগো মাইয়া। আমরা তার সন্তানের মতো লালন পালন কইরা বড় করবো। বোন, তুমি আর আমার উপর রাগ করো না। আমি তো আমার ভুলটা বুঝতেই পারছি। এখন থেকে তোমার মাইয়া আমাগো মাইয়া। আমরা তার সন্তানের মতো বড় করবো। অরে নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হইব না। ও আমার মা কইয়া ডাকবো, ডাকবো না কো? হ্যাঁ, ও ঠিকই কইছে। তুমি কোনো চিন্তা করো না। এটা ভাববা না যে তোমার তো জামাই নাই, তোমার কি হইব, তোমার সন্তানের কি হইব। তোমাকে জন্য আমরা আছি। আমরা কত চিন্তা করছি, সারাক্ষণ মন খারাপ করে থাকতাম যে আল্লাহ আমাকে একটা সন্তান দিতেছেন। শোন, এখন থেকে আর তুই কোনো একদম চিন্তা করবি না। তোর সন্তান মানে তো আমার সন্তান, আমি ওরে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। ও যে ওর বাপ নাই এটা কোনদিন বুঝতেই পারবো না। ওর যখন যেটা লাগে সব কিছু আমি দিয়ে দেবো। বাজান, বৌমার এনে খাওয়া থাইস না, বৌমার শরীর ভালো না, ভিতরে লয়ে যা। যা হ্যাঁ, চলো তোমরা চল।